নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা দুর্ধর্ষ এলআইসির প্ল্যান নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে কিনা আপনি 16,29,391 টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে এলআইসি নামক ভারতবর্ষের সবথেকে বিশ্বস্ত এবং ভরসাযোগ্য সংস্থায় জমা করলেই 1,63,35,000 টাকা আপনি আপনার জীবদ্দশাতেই টোটাল ট্যাক্স ফ্রি অবস্থাতে ইনস্টলমেন্টের মাধ্যমেই পেতে পারেন। ডিটেলসে এ বিষয়তে আলোচনা করব, যেখানে ট্যাক্সের ছাড় রয়েছে, ট্যাক্স সেভের অপশান রয়েছে, কি করে প্রিমিয়াম দেওয়ার পর ট্যাক্স সেভ করতে পারবেন। ডিটেলসে আলোচনা তো রয়েছেই, ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, আর আমার এলআইসি কলিগ বন্ধু যারা কিনা আমাকে টেবিল নাম্বার কত, প্ল্যান নাম্বার কত এই রকম এই নিচে কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করেন, অথবা আমাকে এই স্ক্রলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ করেন, তাদের জন্য বলছি এই পলিসির টেবিল নাম্বার হচ্ছে 945 কেমন। তো ডিটেলস ভিডিওর মধ্যে একদম পুরো কাটাছাড়া করব প্ল্যানটা নিয়ে, এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে প্ল্যানটার মধ্যে ডিটেলসে আলোচনা করব। তো চলুন আর বেশি দেরি না করে মেন পয়েন্টে যাব। তার আগে যে কথাটা না বললে নয়, সেটা হচ্ছে আজকের দিন কিন্তু স্বামী বিবেকানন্দের অন হিজ ডেথ অ্যানিভার্সারি, মৃত্যুবার্ষিকী। অবশ্যই এই রকম একটা দিনে আমরা কিন্তু একটা এলআইসির প্ল্যান নিয়ে আলোচনা করব। তো এই দিনটার কথা অবশ্যই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি যে কথা না বললে নয়, আপনাকে প্রিমিয়াম দেবেন আপনি 80,000 টাকা করে ইনস্টলমেন্টের মাধ্যমে, সেটা আপনি 6 মাসে 40,000 টাকা করে বা 3 মাসে 20,000 টাকা করেও দিতে পারেন, এবং 20 বছর প্রিমিয়াম দেওয়ার পর থেকে আপনি লাইফ লং 1,20,000 টাকা করে পেতেই থাকবেন। এইরকম একটা সুন্দর প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু আপনাকে ভারতবর্ষের একমাত্র বিশ্বাস ও ভরসাযোগ্য সংস্থা এলআইসি দিচ্ছে। ইনভেস্ট 80,000 পার ইয়ার ফর 20 years and get 1,20,000 total tax free yearly for lifetime with 1 crore fund for nominee। আর এই কথা তো আমাদের মাথার মধ্যে রাখতেই হবে, রিটায়ারমেন্ট প্ল্যানিং, প্ল্যান ফর এ সিকিউর রিটায়ারমেন্ট অ্যাট দ্য রাইট এজ বিকজ দ্য টাইম নেভার কামস এগেন। একদম ঠিক কথা বন্ধু, তার জন্যই তো আমাদের এরকম প্ল্যান তৈরি করা। আর আমি কৌস্তব মুখার্জি, এলআইসির অ্যাডভাইজার, সকাল থেকে রাত্রির অবধি এলআইসি বিষয়ে নানান কথাবার্তা সাধারণ মানুষজনের সাথে সামনাসামনি আলোচনা করি, এবং সেখান থেকে যে জিজ্ঞাস্য, যে চাহিদা উঠে আসে, তার ওপর আমি নানান রিসার্চ করে আপনাদের কাছে এরকম টিউটোরিয়াল ভিডিও লাস্ট 10-12 বছর ধরে তুলে ধরার চেষ্টা করি। তো ভুল ভ্রান্তি তো থাকেই, সেই ভুল ভ্রান্তি আমার কিন্তু স্লিপ অফ টাং হয়, জ্ঞানও তো কিন্তু সেই ভুল ভ্রান্তি করি না। কিন্তু এইটুকুনি বলবো, যদি আপনার কোনো অংশে মনে হয় যে হ্যাঁ এটা ভুল বলা হয়ে গেছে এই রকম টিউটোরিয়াল ভিডিওর মধ্যে, তো পোস্ট নাম্বারটা উল্লেখ করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, অথবা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমি সেটা সংশোধন করে নেবার জায়গায় থাকবো। আরও 5 জন মানুষ যেন ভুলটা না জানে, ভুলটা না শোনে, যেন ঠিকটা শোনে, কেমন। তো আজকে আমি আর কথা বাড়াবো না, ডিটেলসে চলে যাচ্ছি প্ল্যানটার মধ্যে। প্ল্যানটা কিন্তু আপনাকে দিচ্ছে কত, কি প্রিমিয়াম পেড করবেন আপনি কত, 16,29,000 টাকা। 16,29,000 টাকা প্রিমিয়াম পেড করবেন। এই যে প্রিমিয়াম পেড, এখানে ট্যাক্সের ছাড়ের ব্যবস্থাও রয়েছে কত, 4,91,860 টাকা। যাদের আইটি ফাইল রয়েছে তারা জানেন, বা যে অ্যাকাউন্টেন্ট স্যারের কাছ থেকে আইটি ফাইল মেনটেন করেন, তাকে বললেই কিন্তু আপনি 4,91,860 টাকা ছাড় করাতে পারবেন। আপনার তাহলে প্রিমিয়াম গিয়ে কত দাঁড়াবে, 11,37,531 টাকা টোটাল প্রিমিয়াম দাঁড়াবে। আর নর্মাল ম্যাক্সিমাম রিস্ক কভার কত, 1,03,35,000 টাকা। আর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার কত ম্যাক্সিমাম, 1,07,04,000 টাকা। আর ম্যাচুরিটি ভ্যালু তো আমি বলেইছি যে 1,63,00,000 টাকা, সেটাও কিনা আপনাকে ভারতবর্ষের অন্যতম বিশ্বাসযোগ্য সংস্থা এলআইসি দিচ্ছে। আপনি আপনার জীবদ্দশায় এই অ্যামাউন্টটাই পাবেন গ্যারেন্টি সহকারে। দেখুন শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা। তো এখানে যে কথাটা না বললে নয়, আবারও বলছি, এলআইসি ইজ দ্য ইন্ডিয়াস বিগেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানি, এটা আপনিও জানেন আমিও জানি, কারণ এলআইসি কথা বললেই মানুষ ইন্স্যুরেন্স বোঝে, আর ইন্স্যুরেন্সের কথা বললেই কিন্তু মানুষ এলআইসির কথা বলে। ঠিক আছে, তো এবার আমরা এই যে হেডিংগুলো রয়েছে না নীল কালার দিয়ে, এই জায়গাটা একটুখানি ফলো করবেন। এই জায়গাটা মানে হচ্ছে ইয়ার, এজ, নর্মাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, বা তারপর এখানে হচ্ছে অ্যানুয়াল প্রিমিয়াম, বা এখানে হচ্ছে ট্যাক্স সেভ, এখানে বলছে কি নেট প্রিমিয়াম, এখানে বলছে কি নেট রিটার্ন, এলআইসি রিটার্ন, নেট রিটার্ন, সারেন্ডার ভ্যালু, আর হচ্ছে লোন ভ্যালু। এই প্ল্যানের এই সব ফিচার্সগুলো কিন্তু বিদ্যমান। কেমন? তো আমরা এই প্ল্যানের এই সব ফিচার্সগুলো নিয়েই এখন আলোচনা করব, কাটাছাড়া করব, আপনি কি দিচ্ছেন, কি পাচ্ছেন এবং কি কি ফেসিলিটি পাচ্ছেন এই প্ল্যানটা থেকে। কেমন? তো এই প্ল্যানটা আপনাকে এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই প্ল্যানটা কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি সিকিওর করতে পারে ইন ফিউচার। শুধু আপনাকে নয়, আপনার পরিবারকেও। যেখানে আমি বলেছিলাম না যে মাত্র ওই ৮০,০০০ টাকা করে ২০ বছর ইনস্টলমেন্টের মাধ্যমে দিয়ে ১,২০,০০০ টাকা করে লাইফ টাইম পাবেন, এবং ১,০০,০০,০০ টাকার ফান্ড ভ্যালু নমিনির জন্য থাকবে। দেখুন এখানে দেখুন, এই স্টার্টিং ৮৩,০০০ টাকা প্রথম বছর, একটুখানি যেহেতু জিএসটি 4.5% অ্যাডেড থাকে না, তার জন্য একটুখানি বেশি হয়েছে, আমি রাউন্ড ফিগারে বলার চেষ্টা করেছি। তারপর থেকে দেখুন ৮১,০০০ টাকা করে আপনার প্রিমিয়াম পড়েছে। কেমন? এটা কত বছর আপনি এইটা প্রসেস ধরুন করছেন? ৩০ বছর। আপনার বয়স ধরুন ৩০ বছর, আপনি ৪৯ বছর বয়স অবধি টাকা দিলেন, মানে ২০৪১ সাল অবধি টাকা দিলেন, আর ৪২ সাল থেকে কিন্তু আপনি টাকা পাওয়া শুরু করলেন। কত টাকা পাওয়া শুরু করলেন? আপনি ১,০০,০০০ টাকা করে পাওয়া শুরু করলেন। কতদিন পাবেন? আপনার জীবদ্দশায়, আপনার ১০০ বছর বয়স অবধি আপনি গ্যারেন্টেড ট্যাক্স ফ্রি এই রিটার্নটা কিন্তু পেতেই থাকবেন। দেখুন আপনার জীবদ্দশায় লাইফ টাইম কত লম্বা হলো, দেখুন টাকা পাওয়ার জায়গাটা। আপনি টাকা দিয়েছেন কতদিন? আপনি টাকা দিয়েছেন মাত্র এই ক বছর, আপনি টাকা দিচ্ছেন মাত্র এই ক বছর, ২০ বছর টাকা দিচ্ছেন, আর আপনি টাকা পাচ্ছেন দেখুন কত বছর। আপনি টাকা পাচ্ছেন আপনার ৪৯ বছর বয়স থেকে আপনার ১০০ বছর বয়স অবধি, মানে ৫১ বছর ধরে আপনি ১,২০,০০০ টাকা করে পেতেই থাকছেন, পেতেই থাকছেন, পেতেই থাকছেন। নো ডাউট মানে রাখা একটা প্ল্যান, কারণ আমি প্রথমেই বলেছি আপনি ১৬ লাখ টাকা দিচ্ছেন, ১৬,৩৯,০০০ টাকা দিচ্ছেন। দেখুন এখানে ১৬,৩৯,০০০ টাকা, আর ট্যাক্সের ছাড়ের কথাটা বলেছিলাম ৪,৯১,০০০ টাকা, তাই তো? তো ৪,৯১,০০০ টাকা ট্যাক্স কী করে ছাড় পাবেন? আপনি প্রিমিয়াম দেবেন, আর প্রিমিয়ামের উপর ছাড় পাবেন কত? প্রথম বছর পাবেন ২৪,৫৯৩ টাকা, সেকেন্ড বছর পাবেন ২৪,৫৯৩ টাকা, এইরকমভাবে কন্টিনিউ যত বছর প্রিমিয়াম পেইং টার্ম তত বছর ধরে কিন্তু আপনি ট্যাক্সের ছাড়টা পাবেন। দেখুন এই সেই ঘর, এই ঘরেতেই কিন্তু আমি ট্যাক্সের ছাড়ের বন্দোবস্তটা দেখিয়েছি। আচ্ছা, এবং হচ্ছে কি তাহলে নেট প্রিমিয়াম কত দাঁড়াচ্ছে? আপনার প্রিমিয়াম কিন্তু দাঁড়াচ্ছে ৫৮,০০০ টাকা করে। আপনার প্রিমিয়াম কিন্তু দাঁড়াচ্ছে ৫৮,০০০ প্রথম বছর, তারপর বছর থেকে ৫৬,৭৮৭ টাকা করে আপনি এই প্রিমিয়াম দিয়েছেন। তাহলে আপনি টোটাল কত প্রিমিয়াম দিয়েছেন? আমি যদি এই ঘরটাই যদি দেখি, তাহলে কিন্তু আপনার টোটাল প্রিমিয়াম দেওয়ার অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে কত? ১১,৩৭,৫৩১ টাকা। আর আপনার রিটার্নটা কত? আপনার রিটার্নটা হচ্ছে ১,৬৩,০০,০০০। ১,৬৩,০০,০০০। কত টাকা বেশি পাচ্ছেন? আপনি বেশি পাচ্ছেন হচ্ছে, আচ্ছা এখান থেকে ওটা মাইনাস করে ১,৪৭,০০,০০০ টাকা আপনি বেশি পাচ্ছেন। এইবার আপনার প্রশ্ন হতে পারে যে আপনি কি ১০০ বছর বয়স অবধি বাঁচবেন? আপনি কি ১০০ বছর বয়স অবধি বাঁচবেন? কেউ কি ১০০ বছর বয়স অবধি বাঁচে না বন্ধু। যা খাদ্যাভ্যাস, আমাদের যা পলিউশনের জামানা, যা খাদ্যাভ্যাস, আমরা কিন্তু কেউ ১০০ বছর অবধি বাঁচবো না। কিন্তু আমরা জন্মেছি, মরিবই, আমাদের ডিওবি আছে, ডিওডি একদিন আসবেই, যেটা কিনা আমরা মানে প্রেডিক্ট করতেই পারি না, চাই না শুনতে, তবু কিন্তু এটা চিরন্তন সত্য কথা। এবার আসা যাক যে আপনার প্রিমিয়াম দিতে দিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আপনার প্রিমিয়াম দিতে দিতে ধরুন ৪০ বছর বয়সে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলো, তাহলে কি হবে? পরিবার সিকিওর থাকার জন্য কিন্তু এই প্ল্যান, আমি প্রথমেই বলেছি নমিনি উইল গেট 1 crore। কখন না আপনার ১০০ বছর বয়স হবার আগে যদি কিছু দুর্ঘটনা ঘটে, এবং তার মাঝে যদি কিছু ঘটে, ৪০ বছর প্রিমিয়াম দেওয়া কন্টিনিউ রয়েছে, তখন যদি কিছু ঘটে, নর্মালি কিছু
কিছু ঘটলে 23,58,000 টাকা পাবেন, আর অ্যাক্সিডেন্টালি কিছু ঘটলে 38,58,000 টাকা পাবেন। সেটা কে পাবে? আপনার পলিসিতে যিনি নমিনি রয়েছেন। কেমন? এইবার আসে যাক যে আপনার পলিসির প্রিমিয়াম দেওয়া শেষ হয়েছে। পলিসিতে প্রিমিয়াম দেওয়া শেষ হয়েছে মানে এই টার্মে প্রিমিয়াম দেওয়া শেষ হয়েছে। আপনার ধরুন 60 বছর বয়সে কিছু দুর্ঘটনা ঘটে গেল, 60 বছর বয়সে কিছু দুর্ঘটনা ঘটে গেল, তখন ফ্যামিলি উইল গেট, নমিনি উইল গেট কত? 54,35,000 টাকা নর্মালি কিছু ঘটলে, আর অ্যাক্সিডেন্টালি কিছু ঘটলে কত না 69 লাখ, 69 লাখ টাকা। এবং 59 বছর বয়স অবধি কিন্তু আপনি 1,20,000 টাকা করে টোটাল ট্যাক্স ফ্রি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, আপনি পেয়েছেন। আপনি পেয়ে গেছেন অলরেডি কত বছর না 50 থেকে 59, 9 বছরে 9 লাখ টাকা, আর ওখানে 20,000 টাকা করে হচ্ছে 9 দুগুণে 18, মানে 2 লাখ টাকা মতন। তাহলে 9 লাখ আর 2 লাখ, ওই 10,80,000 টাকার মতন আপনি পেয়ে গেছেন। তারপরে পরিবার উইল গেট এই অ্যামাউন্ট। কেমন? এবং আর একটা পয়েন্টও বলে দিই যে আপনার পরবর্তীকালে আপনার নমিনি যে টাকাটা পাবে সেটা কত টাকা গিয়ে ঠেকছে সেটা কিন্তু আপনি এই যে এই টিউটোরিয়াল ভিডিও দেখাকালীন এই যেরকম জায়গাতে গিয়ে কিন্তু পজ করে দেখে নিতেই পারেন। কেমন? বা স্ন্যাপ তুলে দেখে নিতেই পারেন। ধরুন আপনি কন্টিনিউ টাকাটা পাচ্ছেন, পেতে পেতে 80 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটলো, দ্যাট মিন আপনি 79 বছর বয়স অবধি কিন্তু আপনি 1,20,000 টাকা করে যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা কিন্তু উপভোগ করেছেন। তারপরে 80 বছর বয়সে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তো ফ্যামিলি উইল গেট কত? 95,55,000 টাকা। 95,55,000 টাকা নর্মালি কিছু ঘটুক, অ্যাক্সিডেন্টালি কিছু ঘটুক। এলআইসির অনেকজনে অনেক কথা বলে, বেঁচে থাকলে কম পয়সা পাওয়া যায় আর মরে গেলে বেশি পয়সা পাওয়া যায়। আপনার কি কোনো অংশে মনে হচ্ছে যে আপনি মরে গেলে বেশি টাকা পাবেন, বেঁচে থাকলে কম টাকা পাবেন? না বন্ধু, একদম নয়। যত দিন বাদে আমাদের কিছু দুর্ঘটনা ঘটবে তত দিন কিন্তু আমি 1,20,000 টাকা করে আমার অ্যাকাউন্টে, যেখানে কোনো ট্যাক্স দিতে হবে না, ডাইরেক্ট 1,20,000 টাকা আমার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। বিশাল অঙ্কের অ্যামাউন্ট কিন্তু যেখানে জেনারেট হবে, এবং সেই টাকাটা আমি উপভোগ করব যতদিন 80, 85, 90। তারপরে গিয়ে কি হবে? যখন আমার কিছু দুর্ঘটনা ঘটবে আমার পরিবারও কিন্তু অর্থনৈতিকভাবে সিকিওর থাকবে, আমার পরিবারও কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পাবে, যেটা কিনা আপনি এইখানটায় এই পোর্শনটাতে দেখেই কিন্তু বুঝে নিতে পারছেন। কেমন? তো এইবার আসা যাক এলআইসিতে আরও যে দুখানা এক্সট্রা সুবিধা রয়েছে। সেই দুখানা সুবিধা কি না, এলআইসিতে কিন্তু এলআইসি পলিসি যখন তখন সারেন্ডার করা যায়, আর এলআইসি পলিসি থেকে যখন তখন লোন নেওয়া যায়। হ্যাঁ বন্ধু, এলআইসি পলিসি সারেন্ডার করতে গেলে কম করে 2 বছর ওয়েট করতে হয়, 3 বছর প্রিমিয়াম দেওয়ার পর কিন্তু আপনি সারেন্ডার করতে পারবেন। লোনের ক্ষেত্রেও সেম অ্যাজ। কেমন? আর এই যে স্যারেন্ডার, আমি সবাইকে সচরাচর একটা কথা বলে থাকি, এলআইসি পলিসি কখনো স্যারেন্ডার করা উচিত নয়, কারণ বিশাল অংশের টাকা কিন্তু আপনার লোকসান হবে। কেমন? তো সেই জায়গা থেকে আপনার টাকার দরকার, কার কখন টাকার দরকার পড়ে কেউ তো আমরা জানি না, তাই না? কার কখন কী জন্য কত টাকা দরকার পড়বে আমরা জানি না। তো আমরা স্যারেন্ডার করার কথা না চিন্তা করে আমরা কিন্তু লোন নেওয়ার কথা চিন্তা করতে পারি, এবং এই পলিসিটা কিন্তু আপনাকে লোনের জায়গা তৈরি করে দিতে পারে। আপনি সরকারি কর্মচারী হন বা ব্যবসাদার হন, আপনার কিন্তু একটা সার্টেন টাইমের পর কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়ার জায়গা কিন্তু বন্ধ হয়ে যায়। মানে ধরুন 60 বছর বয়স বা 65 বছর বয়সের পরে কিন্তু আর লোন নেওয়ার জায়গা থাকে না, যতই আপনার বিশাল অঙ্কের আইটিআর থাকুক না কেন, তাই না? তো সেই অংশটা কিন্তু কমতে থাকে, লোনের মানে অ্যামাউন্টটা কিন্তু কমতে থাকে। হয়তো বা লোন পাবেন 70 বছর বয়সেও, আপনার আইটি ফাইল যদি বিশাল অঙ্কের থাকে তাহলে 70 বছর বয়সেও হয়তো বা আপনি লোন পাবেন, কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু কমতে থাকে। সেই জায়গাতে আপনি কিন্তু এখানে আপনার 100 বছর বয়স অবধি আপনি কিন্তু আপনার 100 বছর বয়স অবধি কিন্তু লোন নেওয়ার জায়গায় থাকতে পারেন। অসাধারণ একটা প্ল্যান, যে প্ল্যানটায় আপনি 80 বছর, 85 বছর, 90 বছর কন্টিনিউ লোনের জায়গাতে থাকতে পারেন। এবং ধরুন লোন নিলেন, আপনার ধরুন 70 বছর বয়সে গিয়ে লোনের দরকার হয়ে পড়লো, আপনি লোন নিলেন। কত টাকা লোন পাবেন না, আপনি লোন পাবেন হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা লোন নেওয়ার পরে
ধরুন কোনো আপনার টোটাল তো টাকা তো পাচ্ছেন, পেতে পেতে 6 লক্ষ টাকা লোন নিলেন এবং লোনের ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে যদি না পেড করেন তাহলে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল মিলে কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। তো সেই জায়গায় আমি সবাইকে বলি যে লোনের ইন্টারেস্টটা যদি প্রতি 6 মাসে বা 1 বছর যদি শোধ করে দেন তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম থাকবে। আপনি আপনার সুবিধা মতন সময়তে সেই প্রিন্সিপাল লোন অ্যামাউন্টটা শোধ করে দেবেন, অথবা আপনার পরবর্তীকালে আপনার ফ্যামিলি ফান্ড যে টাকাটা তৈরি হচ্ছে সেই ফ্যামিলি ফান্ড নমিনি যে টাকাটা পাবে সেই টাকা থেকে এলআইসি তখন 6 লক্ষ টাকা মাইনাস করে বাদবাকি রেস্ট অ্যামাউন্টটা কিন্তু এলআইসি আপনার পরিবারকে, আপনার পলিসির নমিনিকে কিন্তু ফেরত দেবে। অসাধারণ একটা প্ল্যান নিয়ে আলোচনা হলো। এই প্ল্যানটা আবারও বলছি 945 নম্বর টেবিল। এই প্ল্যানটা কিন্তু আরও ডিটেলসে জানতে গেলে একটাই রিকোয়েস্ট করব যে এই নিচে জয়েন অপশান রয়েছে, জয়েন অপশানে গিয়ে জয়েন করে যান। তাহলে কিন্তু মানে টেবিল নাম্বার তো 945, কিন্তু কত টাকার পলিসি এবং কত বছর কিভাবে দেওয়া হবে, কিভাবে পাওয়া যাবে, এখানে মেডিকেলের কি মানে প্রসেস করতে হবে, আপনি হাফ ইয়ারলি, ইয়ারলি, মান্থলি কত কি প্রিমিয়াম দেবেন, ডিটেলসে আলোচনা করা রয়েছে। কেমন? তো সেখান থেকে দেখে নিতে পারবেন। আর বাই দ্য ওয়ে একটা কথা, এই এলআইসি পলিসি যদি করতে চান এই এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনি টিউটোরিয়াল ভিডিওটা দেখেছেন, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে কোনো এলআইসি অফিসে গিয়ে করতে পারবেন পলিসিটা। আপনার নিয়ারেস্ট যে এলআইসি বন্ধু কোনো না কোনো দিন আপনাকে এলআইসি বিষয়ক কোনো না কোনো কথা বলেছিল, তার থেকেও কিন্তু আপনি প্ল্যানটা করতে পারেন। অথবা এই যে স্কলিংয়ের মধ্যে নাম্বার যাচ্ছে এই নাম্বারেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার বয়স উল্লেখ করে প্ল্যানটা করার প্রসেস করতে পারেন। এখানে ডোর স্টেপে কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাবেন, আপনি আপনার বাড়ি বসে কিন্তু প্ল্যানটা করে ফেলতে পারবেন। কেমন? আর এলআইসির যে কোনো সার্ভিসিং আপনি ডোর স্টেপেও সেই সার্ভিসটা পেতে পারেন। ধরুন আপনার এলআইসি পলিসি বন্ডে নমিনির নাম চেঞ্জ করতে হবে, অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, নামের স্পেলিংয়ে কোনো ভুল রয়েছে সেটা চেঞ্জ করতে হবে, আপনার পলিসি রয়েছে অন্য রাজ্যে, আপনি কলকাতায় থাকেন বর্তমানে, তো কলকাতার এলআইসি অফিসের সাথে যুক্ত হতে চান, সেটার প্রসেসও করে ফেলতে পারবেন। সেটাও কিন্তু ডোর স্টেপে হবে। তার জন্য জাস্ট আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে, এবং হোয়াটসঅ্যাপের মধ্যে পলিসি নাম্বার উল্লেখ করতে হবে আর কোন ধরনের এলআইসি সার্ভিসটা চান সেটা উল্লেখ করে দিলে কিন্তু আপনি সঠিক সমাধান পেয়ে যাবেন আপনি ঘরে বসে। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই আবার একটা আপডেটেড ইনফরমেশান নিয়ে হাজির হব। আজকে এই অবধি। অসংখ্য ধন্যবাদ। টাটা।